কুরবানি একটা ইবাদত, নামাজ যেমন একটা ইবাদত, হজ যেমন একটা ইবাদত, রোজা যেমন একটা ইবাদত, যাকাত যেমন একটা ইবাদত, ঠিক তেমনি করে কুরবানিও কিন্তু একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ভাবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা কুরবানির পশুগুলো আপলোড দিয়ে থাকি, দিয়ে আমাদের যে আমরা যে কুরবানি করছি এই কুরবানির কথাটা যেন মানুষ জানতে পারে, এবং আমার পশুটা এত বড়, এত সুন্দর, এত টাকা দিয়ে কিনা হয়েছে, এটা যেন মানুষ জানতে পারে। এই উদ্দেশ্য করে কিন্তু কুরবানির পশু ফেসবুকে আপলোড করা হয়। এটা একটা ইবাদত। যখন আপনি কুরবানির পশুটা মানুষের সামনে উপস্থাপন করার জন্য অথবা লৌকিকতার জন্য, যে আমি এত টাকা দিয়ে কুরবানির পশুটা কিনেছি, আমার পশুটা এত বড়, যদি আপনার উদ্দেশ্য এই হয়, তাহলে কিন্তু এই ইবাদতের সাথে লৌকিকতা যুক্ত হয়ে যাচ্ছে। যখন এই ইবাদতের সাথে লৌকিকতা যুক্ত হবে, যখন এই ইবাদতের সাথে মানুষকে দেখাবার জন্য, মানুষকে খুশি করার জন্য ইচ্ছাটা যুক্ত হবে, ঠিক তখনই আপনার ইবাদতের সাথে রিয়া যুক্ত হয়ে যাবে, অর্থাৎ লোক দেখানো ইবাদত আপনি করে ফেলবেন। যখনই আপনি লোক দেখানো ইবাদত করবেন, তখনই কিন্তু আপনি ছোট শিরক করে ফেলবেন। আর সবসময় একটা বিষয় মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে বড় শিরকের দিকে ধাবিত করে ছোট শিরক। সুতরাং সাবধান, ইবাদত এটা একান্তই আপনার এবং আল্লাহর মধ্যে সীমাবদ্ধ। এটা কোনো মানুষের মধ্যে প্রচার করা, প্রসার করা কোনো